আসো সবাই। স্যার শুনে যাচ্ছে স্যার। পড়ো। আসো। জি জি স্যার। এখন কথা বুঝতেছো? জি স্যার, ওই যে স্যার একটা কল আসছিল তো, হ্যাঁ, কল আসলে আমারও হুটহাট এরকম করে হয়, কল আসে। মোবাইলে ক্লাস করতে গেলে কল আসলে এরকমটা হইলে কিভাবে আবার সমাধান করে আমি নিজেও জানি না। স্যার ওইখানে স্ক্রিনে ডাবল ট্যাপ করতে হয়, তাহলে হয়, কিন্তু তাও হচ্ছে না। মেসেঞ্জার থেকে কল আসছে, যেটা সব অফ হয়ে গেছে সাউন্ড। ও স্ক্রিনে ডাবল ট্যাপ করলে যে কোনো জায়গায় ডাবল ট্যাপ করলে আবার সাউন্ড ঠিক হ্যাঁ হয়ে হ্যাঁ যায় স্যার। নাকি? হ্যাঁ হ্যাঁ। স্যার, ঠিক হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ও আমি তো জানিও না। যাক, শিখলাম তোমার কাছ থেকে। দেখো, এটা পড়ো। Sir, moreover, neonatal mortality is another concern for younger mothers. হুম। মানে কি স্যার, ছোট যারা শিশু তাদের নিওনেটাল মানে মানে নবজাতক শিশুদের মৃত্যুর হার এই যে অ্যাডোলেসেন্ট মায়েদের ক্ষেত্রে বেশি। অ্যাডোলেসেন্ট যারা ইয়াঙ্গার মাদার তাদের ক্ষেত্রে নিউনাটাল যে নবজাতকের মৃত্যুর হারটা একটু বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে While the situation for adolescent boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives. হুম একই সময়ে অ্যাডোলেসেন্ট ছেলে যারা, তাদের জন্য এই সিচুয়েশনটা একটু হলেও মেয়েদের থেকে ভালো। মেনি আর ভালনারেবল এন্ড ল্যাক দ্য সামওয়াট বেটার। হুম While the situation for the adolescent boys is somewhat better, many are vulnerable and lack the ল্যাক power to make decisions about their own lives. যে অ্যাডোলেসেন্ট বয়ে যারা আছে তারা একটু বেটার হতে পারে, কিন্তু অতটা বেটার না, কাছাকাছি। তারাও ভালনারেবল, দুর্বল, ভঙ্গুর, এবং তাদের মাঝে যে পাওয়ার টু মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার লাইফস এটা নাই। হ্যাঁ, তারপরে many boys who are unable to go to school or are unemployed remain unaware of social or health issues. অনেক ছেলেরা যারা, অ্যাডোলেসেন্ট ছেলেরা যারা স্কুলে যেতে সক্ষম না, বা কোনো কারণে তারা স্কুলে যায় না, or যাদের হচ্ছে কাজ আনএমপ্লয়েড মানে কর্মসংস্থানগত না, রিমেন, তারা হচ্ছে অসচেতন থাকে এই সোশ্যাল, সামাজিক এবং স্বাস্থ্য সম্পর্কে। তারা হুম অধিকাংশই অনেক কিছুই জানে না। হুম They are at considerable risk of being drawn into criminal activities. হুম এই যারা এরকম, তাদের অধিকাংশরই মানে একটা ঝুঁকি থাকে বিভিন্ন ক্রাইম করে বসার, বা ক্রাইম, এটাকে কি বলে, ক্রিমিনাল মানে হচ্ছে বিভিন্ন অপরাধী খারাপ অপরাধী। অপকর্মে জড়ায় পড়ে। হুম They are also more likely to get exposed to drugs and alcohol. তারা অধিকাংশই দেখা যায় তারা এই অ্যালকোহল এবং ড্রাগ এই দিকের প্রতি বেশি ঝুঁকে পড়ে, যারা এই সম্পর্কে সচেতন না, স্বাস্থ্য সম্পর্কে, বা জানে না। মানে মূল ব্যাপারটা হলো কি, যে আমি আমি যে কি, এই যে আমাদের একজন বিখ্যাত লোক, আমাদের দার্শনিক অ্যারিস্টটল না সক্রেটিস যে বলেছেন যে নো দাই সেলফ, নিজেকে জানো। আসলে নিজেকেই তো আমরা জানি না। আমি যদি আমার নিজেকে ঠিক মতো জানি তাহলে কিন্তু আমার অবস্থানটা ক্লিয়ার, তাই না? জি স্যার। আমি আমার যোগ্যতা নাই এটা করার, আমি এটা নিজেকে যোগ্য মনে করছি, এখানে যাওয়ার চেষ্টা করছি, আসলে কি আমার যোগ্যতা আছে? নিজেকেই তো আমি নিজে চিনি না, নিজের দুর্বলতা চিনি না, নিজের সবলতা বুঝি না, নিজেকে কি মনে করি। এই যে বিষয়গুলা, মানুষ যখন নিজেকে নিজে চিনতে পারে না, ব্যর্থ হয় চিনতে, তখনই সে মানে ভুল সিদ্ধান্ত নেয়। যে নিজেকে চিনতে হলে জ্ঞান অর্জন করতে হবে, তখন জ্ঞান অর্জন করতে হবে কোরআন এবং সুন্নাহ পড়তে হবে। এই কারণেই ছোটকাল থেকে কোরআন বুঝে বুঝে পড়তে হবে নিজেকে চিনতে হলে। আচ্ছা, এখানে দেখো, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস এন্ড ডিসাইড ইফ দে আর ট্রু অর ফলস। ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, কারেক্ট ইট। আচ্ছা, এখানে কি বলছে? In মোর Bangladesh, there are অ্যাডোলেসেন্ট, more adolescent boys than adolescent girls. এটা True or ট্রু false? হবে। হ্যাঁ। অ্যাডোলেসেন্ট গার্ল হচ্ছে 137 লাখ, আর বয়েজ হচ্ছে 147 লাখ। হুম
Many girls in Bangladesh get married before they reach the legal age for marriage. এটাও ট্রু হবে স্যার। Hmm. 15 বছরের নিচে বিয়ে হয়। A bride's family has to pay dowry only before the wedding. স্যার এটা ফলস হবে। কখনো কখনো ক্ষেত্রে বিয়ের পরেও এই যৌতুক দিতে হয়। More than half of Bangladeshi adolescent girls cannot meet their dietary needs. হাফ মানে মোর দেন হাফ বাংলাদেশি যারা গার্ল আছে তারা তাদের যে খাদ্যের যে চাহিদা এটা মিটাইতে পারে না বা মিটে না, তাদের ভিটামিন, তাদের আরো পুষ্টির দরকার। স্যার এটা কি ট্রু হবে? হ্যাঁ, এটা ট্রু বলা যায়। এটা ট্রু হবে, কারণ এখানে তো ওইখানে তথ্যটা এরকমই দেওয়া আছে মনে হয়, নাকি? এখানে তথ্যটা এরকমই স্যার দেওয়া আছে। পার্সেন্টটা কি দেওয়া আছে? হ্যাঁ ওরকমই দেওয়া আছে। 2 নাম্বার না, ঠিক আছে, এটা ট্রু হবে। আর তারপরে দেখো, many adolescent boys in Bangladesh are likely to be involved in various forms of criminal offense. Likely, সম্ভাব্য, এটা তো ঠিকই আছে, ট্রু হবে, ঠিক আছে না? পোলাপাইন তো অপরাধ কর্মে জড়িয়ে যায়। জি স্যার। তারপরে দেখো, ড্রাগস, কজেস অ্যালকোহল। এন্ড ইফেক্টস, কজের সাথে কারণের সাথে ফলাফল মিলাইতে হবে। Some adolescent girls have higher level of education. এটা একটা কারণ, তাদের স্যার সি হবে এটার সাথে। They get married several years after adolescence. হ্যাঁ, boys Young adulthood. are usually more concerned about their financial independence. এটা একটা কারণ। এই কারণে কি হয়? স্যার একটা মিনিট। Boys are usually more concerned about the financial. নিচের দিকে দেন, নিচে কি আর আছে নাকি? নিচে আছে তো। ও স্যার আচ্ছা। They have a tendency. They have the risk. Sir, if হবে, they have the risk of getting involved in criminal activities, including drug abuse. Many girls drop out. জড়ানোর এটা কতটুকু সত্যতা আছে, কোন লেভেলে? এরা কিন্তু কোন লেভেলের কথা বলে নাই। এটা আচ্ছা, many girls drop out of school after marriage, এটার সাথে কোনটা মিল থাকতে পারে? Drop out after marriage. Sir, একটা মিনিট। Sir, B নাম্বারটা, they have to work all day long to their in-laws household. Married girls have no status and bargaining power in their in-laws house. Sir, এটা হবে এই ই নাম্বারটা, they have a tendency of getting, না স্যার, they become victims of domestic violence. Most adolescent brides have no or little knowledge of reproductive health and contraception. এটা হবে স্যার এ নাম্বারটা, this leads to increased mortality rates among adolescent brides during childbirth. Many adolescent boys are unemployed and unaware of many social or health issues. Boys are unemployed and unaware. স্যার এটা কি ই নাম্বারটা হবে এটার সাথে? Many adolescent boys are unemployed. এটা কি বলছে যে adolescent boysরা unemployed এবং তাদের সোশ্যাল স্ট্যাটাস বা এগুলো সম্পর্কে তারা এটা হবে they have the risk of getting involved in criminal activities. আর 5 নাম্বার যেটা, most adolescent brides have no knowledge or little reproductive, এটা হবে they have a tendency of getting married at a later age. না, এটা তো এটা হবে না, later age। আমার মনে হয় এখানে তো ভুল আছে,
ঠিক আছে, একটু ভুল আছে মনে হয় জি ইনফরমেশন স্যার। গুলো নাকি? দাঁড়াও আমি বলি, আবার দেখতেছি। আচ্ছা এখানে দেখো আমি মিলিয়ে বলতেছি। প্রথমে উপরেরটা একটু দেখো, এভাবে বলতে হবে যে দেখো কলাম এ of the following table list some causes while column B lists some effects. Match the causes with the effects and join them to make sentence using as, since or because. ও সেন্টেন্স তৈরি করতে হবে, আমি উপরটা পড়ি নাই। প্রথমটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে কি হবে যে as some adolescent girls have higher level of education, যেহেতু কিছু অল্প সংখ্যক প্রাপ্ত কিশোর বয়সের উচ্চ স্তরের মেয়েদের শিক্ষা আছে অথবা থাকে, তাহলে কি হবে? they have a tendency of getting married at a later age। ঠিক আছে, জি যেহেতু স্যার। কিছু কিছু অ্যাডোলেসেন্ট গার্লস যারা উচ্চশিক্ষিত ফ্যামিলি, তাদের উচ্চশিক্ষা থাকে, তারা টেন্ডেন্সি হয় তারা দেরিতে বিয়ে করে। ওকে, এবার দেখো 2 নাম্বারটা, since boys are usually more concerned about their financial independence, যেহেতু ছেলেরা বা বালকেরা তাদের অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে বেশি সচেতন থাকে, they get married several years after adolescence and young adulthood, তারা তাদের কৈশোর প্রাপ্ত হওয়া এবং সদ্য তরুণের কয়েক বছর পের হয়ে এরপরে বিয়েটা করে, তাদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আছে। আচ্ছা, as many girls drop out of school after marriage, যেহেতু বিয়ের পর অনেক মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ে, তাহলে কি হয়? They have to work all they day. have to work all day long at their in-laws house, অথবা many girls drop out of school after marriage because they have to work all day long at their in-laws household। এরপরে হলো নাম্বার 4। নাম্বার 4 এটা কি দেওয়া আছে? ম্যারিড গার্লস না? আচ্ছা, as married girls have no status and bargaining power in their in-laws house, যেহেতু বিবাহিত মেয়েদের তাদের শ্বশুর বাড়িতে কোনো মর্যাদা এবং মতামত জানানোর ক্ষমতা থাকে না, they become They victims of become domestic victims. violence, তারা পারিবারিক জি সহিংসতার শিকার হয়, মানে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার আচরণ এগুলো করে। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো জি 5, since most adolescent brides have no or little knowledge of reproductive health and childbirth, যেহেতু অধিকাংশ প্রাপ্ত কৈশোর কনের প্রজনন ও জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো জ্ঞানই থাকে না, এই ফলে কি হয়? this leads to increased mortality rates among adolescent brides during childbirth। এটার ফলে কি হয়? মর্টালিটি রেট বেড়ে যায়, সেহেতু প্রাপ্ত কৈশোর কনেদের মধ্যে শিশু প্রসবকালীন সময়ে মৃত্যুর হার বেশি এবং অনেক সময় মারাও যায়। যেমন ওই দিন একটা খবর পড়লাম, কোথায় যেন এক মেয়ের বিয়ে হয়েছে, মেয়েটার বয়স কত 12 বা এরকম 13 হবে, তো যে যে বিয়ে করেছে তার বয়স এরকম 30-এর উপরে সম্ভবত, তো মেয়েটা রক্তক্ষরণে মারা গিয়েছে, বিয়ের পরে কয়েকদিন পরে রক্তক্ষরণে মারা গিয়েছে। এরকম আছে ঘটনা। অনেকে বলে যে মেয়েটার রোগ ছিল, অনেকে বলে এই ছিল ওই ছিল, বিভিন্ন রকম, কিন্তু আসলে এইগুলো কিন্তু অনেক সময় এরকম জ্ঞান থাকে না, তাদের ইনফরমেশন গুলো থাকে না। আচ্ছা এরপরে দেখো, as many adolescent boys are unemployed and unaware of many social or health issues, যেহেতু অনেক প্রাপ্ত কৈশোরের বালক বেকার এবং অনেক সামাজিক বা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সম্পর্কে অসচেতন, জানে না তারা অনেক কিছু, যেমন চাকরির ব্যাপারে আনএমপ্লয়েড, তারপরে আনএওয়ার অফ মেনি সোশ্যাল হেলথ ইস্যুগুলো সম্পর্কে তাদের জ্ঞান নাই, দে হ্যাভ দ্য রিস্কস অফ গেটিং ইনভলভড ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, যেহেতু তারা এগুলো জানে না, তখন তাদের মাঝে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত হওয়া, বিভিন্ন ড্রাগ অ্যাবিউজ সম্পর্কে জানাটা বা এগুলোতে জড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, জি বুঝতে পারছো স্যার। না? জি স্যার। আচ্ছা তারপরে আমরা
দেখি এখানে আর কি আছে। Find out the meaning of the word given below and make sentence with them. ডাউরি তো বুঝো, মোবিলিটি তো বোঝা যাচ্ছে। মোবিলিটি মানে হচ্ছে যে মুভমেন্ট, একটা মানুষের যে মুভমেন্ট, স্বাভাবিক যে তার পেরিফেরি, তার যে গতিময়তা, এটা। হ্যাঁ, তারপরে কন্ট্রাসেপশন, জন্মরোধ, অ্যাক্ট অফ প্রিভেন্টিং কনসেপশন। তারপরে আন্ডার নারিশড মানে হচ্ছে লেকিং নিউট্রিশন, মানে ভিটামিনের অভাব, দুর্বল, পুষ্টির অভাব। ভালনারেবল, ভালনারেবল মানে হলো যে যার প্রোটেকশন নাই, যার কোনো প্রোটেকশন নাই। তো প্রোটেকশন তো বিভিন্ন রকম হতে পারে। অরক্ষিত, আক্রম্য, ঝুঁকিপূর্ণ। আনপ্রোটেক্টেড, টু বি অ্যাটাকড অর ডিজিজড। ভালনারেবল মানে হলো যে যেটা যেটা ফ্রেজাইল, যেটা দুর্বল, যাকে সহজে আক্রমণ করা যায়। ঠিক আছে। জি স্যার। তারপরে বলছে the above text has 6 paragraphs. Choose the most suitable headings for the paragraphs from the list of headings below. There are more T-headings in the box than the paragraphs, so you will not use all of them. আচ্ছা, এখানে এগুলো হলো তোমার আইএলস এর মতো আর কি। তুমি মানে এখানে কতগুলা, প্রত্যেকটার একটা টাইটেল দেওয়া আছে। তো তুমি তো টেক্সটটা পড়ছো, তাই না? এই যে টেক্সটটা পড়ছো না, জি স্যার। এখানে কিন্তু টেক্সটে কিন্তু নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5। এখন কোন টেক্সটের টাইটেল কোনটা হইতে পারে, তুমি এখান থেকে এর সিদ্ধান্ত বের করতে হবে। ঠিক আছে, যে কোন এখানে প্যাসেজ গুলা, কোন কোন প্যাসেজের কোন নামটা কোন প্যাসেজের সাথে যেতে পারে, এটা তোমাকে দেখতে হবে এখানে। ঠিক আছে। জি স্যার। এই যে চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল। তাহলে গ্রামার করো নাকি প্র্যাকটিস করবে? করি স্যার, সমস্যা